অনিশ্চয়তায় পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন সড়ক প্রকল্পের কাজ। আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত এই সড়ক প্রকল্পের ঠিকাদার, প্রকৌশলী ও কর্মীরা ভারতে চলে যাওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে সড়কের বিভিন্ন অংশের বেহাল দশায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে ভারতীয় ঋণে ভারতের স্বার্থে নির্মিত এই প্রকল্প থেকে খুব কম সুবিধা পাবে বাংলাদেশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। বাংলাদেশে ভারতের অর্থায়নে চলা বেশ কিছু প্রকল্প সংশ্লিষ্টরা ভারতে চলে গেছেন। তেমনি একটি আশুগঞ্জ আখাউড়া সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে আশুগঞ্জ পর্যন্ত 50.8 কিলোমিটার সড়ককে সরকার 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেয় 2017 সালে। উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের বাণিজ্যিক যোগাযোগ ও দুই দেশের মধ্যে চলাচল বৃদ্ধি করা। 5,791 কোটি টাকা খরচে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। আর ভারতীয় ঋণের শর্ত অনুযায়ী তাদের দেশের ঠিকাদার নিয়োগ দিতে হবে এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় পণ্যের শতকরা 65% ভারত থেকে কিনতে হবে। বিশ্লেষকদের মতে শুধু ঠিকাদার নিয়োগ বা পণ্য কেনা নয়, অবৈধভাবে ভারতীয় শ্রমিক নিয়োগ ও এই প্রকল্পের যাবতীয় সুবিধা ভারতের জন্য করা হয়েছে। আখাউড়া যেখান থেকে যে ইন্ডিয়ান যে ইয়ারা চলে গেল, কন্ট্রাক্টর শুধু যায় নাই, 20,000 ওয়ার্কারও গেছে। দিস ওয়ার্কার্স আর ডেইলি ওয়ার্কার। ওরা কিন্তু এখান থেকে ওই যে কাজ করে ওই পারে চলে যায়। বুঝতে পারছেন? এটা হলো 20,000। তো এই যে ট্রানজিটটা যেটা যাবে আসবে কলকাতা পেট্রাপোল হয়ে এবং আমাদের পদ্মা ব্রিজ হয়ে ঢাকা হয়ে আখাউড়া হয়ে আগরতলা যাবে, এইটা হলো ট্রানজিট রুটটা। 2025 সালের জুনের মধ্যে পুরো কাজ শেষ করার কথা রয়েছে। তবে হঠাৎ করে কাজ বন্ধ থাকায় এই সড়ক পরিণত হয়েছে নরকে। ড্রেনেজ ব্যবস্থাও হয়ে পড়েছে বিকল। এই রাস্তাটা নিয়ে সেটা আমরা যেভাবে আছি মনে জাহান্নামে আছি, আমরা চলতে আর ফিরতে পারতাছি না, কত কষ্ট হইতেছে। অনেক মানুষের ঘাড় ভেঙে দিতেছে, হাত ভেঙে দিতেছে, পা ভেঙে দিতেছে। প্রত্যেকদিন নিয়মিত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তার কাজ কি হবে, কিভাবে হবে এটা আমরা জানি না, খুব কষ্টের মধ্যে আমরা আছি। আবার কবে কাজ শুরু হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত শতকরা 50% কাজ শেষ হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।